दिशा माइनर तेरे मेरे সুর আগের বন্ধু যেরকম বললেন যে যন্ত্র ছাড়া একেবারেই গান বা সুর অসম্পূর্ণ, তো একটু আড্ডা দেওয়া যাক। ব্যক্তিগত জীবনে কি করা হয়, মানে গানের চর্চাই আছেন? গানের চর্চা তো আছেই, আর আমি পেশায় একজন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক। এর আগেও আমি 3 বছর প্রথমে ইন্ডিয়ান রেলওয়েতে আমি সার্ভিস করেছি। তো সেক্ষেত্রে মাউথ অর্গান প্র্যাকটিস করার ক্ষেত্রে ওই চাকরিটা ছিল ফ্যাক্টরিতে, চিত্রঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, যেখানে ইঞ্জিন তৈরি হয়। তো যে কারণে আমার ওই চাকরিটা করতে গিয়ে মাউথ অর্গানের প্র্যাকটিসে অত্যন্ত বাধা পড়ছিল, তো আমি সেই জবটা ছেড়ে দিই। সেই সময় আমার আত্মীয় স্বজন সবাই আমার বিপক্ষে চলে গেছিল। একমাত্র মা বাবা এবং দাদা দিদি এরা বলেছিল সবাই যে না, তুমি যে কাজটা করে আনন্দ পাও সেই কাজটাই করবে। পরবর্তীকালে আমার এই 19 বছর হয়ে গেছে প্রাথমিক শিক্ষকতা করা। তো এবার কি সুর? এবারে একটা গান বাজাচ্ছি, এটা আমার অত্যন্ত প্রিয়, বাংলাদেশের বিখ্যাত কবি, কি নাম জানো? তোমার প্রিয় গান শুনবো। স্বরূপদা, আবারও তোমায় থামাচ্ছি, কারণ আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আরো একজন বন্ধু। এবার কে বলছে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি দেবাশিস চ্যাটার্জি বলছিলাম আসানসোল থেকে। বলুন দাদা। স্বরূপদার সঙ্গে একটু কথা বলবো। একদম। স্বরূপদা, আমার প্রণাম নেবেন। নমস্কার, ভালো থাকবেন।
হ্যাঁ, আমার রিকোয়েস্ট ছিল একটাই, সলিল চৌধুরীর যে কোনো একটা গান যদি শোনান তো খুব ভালো হয়। নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো, সলিল চৌধুরীর যে কোনো গান নিশ্চয়ই শোনাবো। এই কারণে এই মাসেই ওনার জন্মদিন গেছে, 19 তারিখে নভেম্বরে ওনার জন্মদিন ছিল। নিশ্চয়ই ওনার গান আপনাকে শোনাবো। একদমই ধন্যবাদ ফোন করার জন্য। সঙ্গে থাকুন। থামিয়েছিলাম তোমার প্রিয় গান শোনাচ্ছিলে, তো ঠিক আছে। কি বাজাচ্ছে? এটা বাংলাদেশের বিখ্যাত কবি রুদ্র মোহাম্মদ সৈদুল্লাহর একটি রচনা। আচ্ছা, শুনে নাও। শিশা।